নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শীতকালীন সবজি দিয়ে মসুর ডালের একটা রেসিপি। তোমরা বাড়িতে এটা অনায়াসে বানিয়ে নিতে পারো। খুব চটজলদি তৈরিও হয়ে যায়, আর এখন শীতকাল, বাজারে প্রচুর সবজি বিক্রি হচ্ছে। তাই জন্য আমি ভাবলাম সবজি দিয়েই এই ডালটা তৈরি করে ফেলি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে এখানে আমি 1.5 কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। ভালো করে মুসুর ডালটাকে জল বদলে বদলে 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়া হয়ে গেলে এবারে আমি কড়াইতে 2 কাপ জলে আমি এই ডালটাকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো নুন। নুনটা দিয়ে এবার ভালো করে আমি ঘাঁটিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন ডাল সিদ্ধ হওয়ার সময় ওপরে একটু ফেনা মতো হয়ে এসছে, সেটা আমি এরমভাবে হাতা দিয়ে ফেনাটাকে ফেলে দিলাম। কারণ আগেকার দিনে মা দিদিমারা যখন ডাল রান্না করতেন তখন কিন্তু এরকম ফেনা থাকলে সেটা হাতা দিয়ে টেনে ফেলে দিতেন। বলে যে ডালের মধ্যে যদি কিছু ময়লা থেকে থাকে সেটা বেরিয়ে যায়, তাই ওপর থেকে ফেনাটা ফেলে দিতে হয়। এবার আমি কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি মূলো, যেটাকে আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটাকে খুলে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম এর মধ্যে কেটে নেওয়া শিম। এবার শিমটা দিয়ে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন। আমি এই ডালটাকে একটা কড়াইতে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু অনায়াসে এটাতে প্রেসার কুকারেও রান্না করতে পারেন। কড়াইতে করলে এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ডাল আর সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি ডালটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমেই সেদ্ধ করেছি। আর লাস্ট টাইম আমি 7 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভালো মতোই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু সবজিগুলো আরেকটু সিদ্ধ হতে হবে। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। একটা টমেটোকে কুচি করে কেটে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে সব কিছু সুসেদ্ধ হয়ে যায়। এরকম সবজি দিয়ে ডাল আমরা কিন্তু শীতকালে খেতে ভীষণই পছন্দ করি। বাজারে তো ভীষণই মূলো বিক্রি হচ্ছে, তাই জন্য মূলো দিয়েছি ডালটার মধ্যে। আর শিমও কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। আমি যেই পদ্ধতিতে এই ডালটা তৈরি করার চেষ্টা করছি, আপনারাও কিন্তু স্টেপগুলোকে ফলো করে বাড়িতে অবশ্যই এই শীতকালীন সবজি দিয়ে মসুর ডালটা ট্রাই করে দেখুন। নিশ্চয়ই কিন্তু খেতে অসাধারণ হবে। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিলাম এখানে অল্প সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একদম 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই ডালটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ চলে। আপনাদের কাছে যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে। এবার সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার অ্যাড করার পরে ভালো করে মশলাগুলো দিয়ে আমাদের ডালটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাদের আরও কিছুক্ষণ রান্না করতে হবে, কারণ শিমটা কিন্তু এখনও কাঁচা আছে, আর মূলোটাও আর একটু নরম হবে। আর 3 থেকে 4 মিনিট রাখলেই কিন্তু আমাদের ডাল একদম প্রপারলি রেডি হয়ে যাবে। আলুও সেদ্ধ হয়ে যাবে, আর মূলো শিমও একদম সুসেদ্ধ হয়ে যাবে। ওদিকে ডালটা হচ্ছে, আর এদিকে আমি তরকাবাটিতে দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ একটুখানি ভাজা হচ্ছে। হালকা লালচে রং ধরে গেলেই এইভাবে একটু তরকাবাটিটা নাড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা একদম ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো সাদা জিরে। এবার সাদা জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে 10 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমাদের ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এদিকে আমাদের ডালটা কিন্তু একদম রেডি। আলুও সিদ্ধ হয়ে গেছে,
আর শিমটাও বেশ নরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে কিন্তু একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছিল। ফোড়নটা দিয়ে দিলাম। কিছুটা ফোড়ন এখনও তরকারিতে লেগে আছে, আমি তাই জন্য ভালো করে টেনে টেনে এটাকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, রান্নার সময় কিন্তু আমি 2টো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম, সেটা আপনারা আগেই দিয়ে নেবেন। ফোড়নটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ডাল রেডি হয়ে গেছে, ফোড়নটাও দেওয়া হয়ে গেছে। এবার পড়ে রইল সামান্য চিনি। সামান্য চিনি আমি অ্যাড করলাম যাতে টেস্টটা ব্যালেন্সে আসে। ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি অনেকটা পরিমাণে নুন দিয়েছিলাম, তাই আর পরে নুনটা অ্যাড করলাম না। আপনাদের যতটা প্রয়োজন হবে ততটা আপনারা নুন অ্যাড করে নেবেন। ডালটাই কিন্তু নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট হয়েছে, চেক করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। রান্না একদম কমপ্লিট। কুচিয়ে রাখা ধনেপাতা ওপর থেকে অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচি কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিওর আপডেটস আপনারা সঙ্গে সঙ্গে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।